freedom struggle. Netaji was not just a leader, he was a revolution in human form. When others chose comfort, he chose courage. When others waited, he acted. With fire in his eyes and iron in his will, he declared the immortal words, "Give me land, and I shall give you freedom." These words were not mere slogans. They were a challenge to rise, to fight, and to believe in the impossible. Netaji proved that true love for the nation demands discipline, unity, and fearless action. He warned the mighty, Azad Hind Fauj, awakening the sleeping spirit of freedom in millions of Indians. He taught us that freedom is never begged for, it is earned through sacrifice and determination. প্রিয় দেশবাসী, আজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভারতের অগ্নিপুরুষ বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তিনি শুধু একজন নেতা নন, তিনি ছিলেন স্বাধীনতার অদম্য শিখা। নেতাজি আমাদের শিখিয়েছেন ভিক্ষা করে স্বাধীনতা আসে না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। তার বজ্রকণ্ঠের আহ্বান, দিল্লি চলো, আজ আমাদের শিরায় শিরায় আগুন জ্বালিয়ে দেয়। তিনি ভয়কে জয় করেছিলেন, আপোষকে প্রত্যাখ্যান করেছিলেন। আজ এই পবিত্র মুহূর্তে আমরা শপথ নিই নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের পথে এগিয়ে যাবে। Dear friends, Netaji's life inspires us to be bold thinkers, brave doers, and responsible citizens. He reminds us that youth power, when guided by patriotism and purpose, can change the destiny of a nation. As we remember Netaji, let us not just admire him, let us live his ideals. Jai Hind, Jai Bharat. Now admiring his immense courage, leadership, and revolutionary spirit, today we present our gratitude towards him through an indomitable, incredible journey called Reverence for Netaji. রাত তখন 1:15। তিনি দোতলা থেকে এলগিন রোড দেখছিলেন। নির্জন, নিস্তব্ধ, পথে পথে গোয়েন্দার টিকটিকি, যাতে কোনো মাছি বলতে না পারে। সেদিন লন্ডনের হেডকোয়ার্টার্সও জানত সুভাষচন্দ্র বোস, the greatest enemy of the British Empire, লালবাজারের কমিশনার স্যার ফেয়ারওয়েদার নির্দেশিকা জারি করেছেন, এলগিন রোড অবরুদ্ধ করো, বাঙালিকে বিশ্বাস করি না। পাঠান ছদ্মবেশ নিয়ে আয়নার সামনে দাঁড়ালেন সুভাষ। নিজের বিছানার দিকে তাকালেন। কি হবে নরম স্বেচ্ছায় যদি কান্না শুনতে না পাই? গাড়িতে এসে বসলেন। গাড়ি কলকাতা পার হয়ে জিটি রোড ধরল। ব্যান্ডেল, চুঁচুড়া, শক্তিগড়, আসানসোল, অতি দ্রুত পার হয়ে গেলেন বেঙ্গল বর্ডার। কে পার হলেন? The greatest enemy of the British Empire. স্যার ফেয়ারওয়েদার বুঝতে পারেননি এলগিন রোড অবরুদ্ধ করে রাখলেই ভারতকে আটকে রাখা যায় না। বেঙ্গল বর্ডারে গাড়ি থামালেন, নেমে দাঁড়ালেন। পূব দিকে মুখ করে প্রণাম করলেন বাংলাকে। মুখে বললেন, মা। গোমো জংশন, এইখানে দিল্লি কালকাটা থামবে ফ্রন্টিয়ার এক্সপ্রেস। ততক্ষণে সারা কলকাতা জুড়ে শুরু হয়ে গেছে তল্লাশি। সুভাষ দাঁড়িয়ে আছেন সমাহিত জনমানবহীন গোমো জংশনে।
ট্রেন এসে দাঁড়ালো। সুভাষ একবার পিছন ফিরে তাকালেন তিনজনের দিকে, শিশি, অশোক আর মীরা। তারা আর তার ভাইপো নয়, যেন তিনজন শিকল পড়া মানব মানবী। তাকালেন অপমানিত ভারতবর্ষের দিকে। তিনি জানেন কাবুল কান্দাহার হয়ে জন্ম। তার লক্ষ্য নিজস্ব সেনাবাহিনী, তার লক্ষ্য স্বাধীন ভারত। জংশনের তখন শুধু কুয়াশা, এক ভারতবর্ষ কুয়াশা। শিশির, অশোক আর মীরা পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তাদের কাকাকে। কাকাকে না সেই লোকটাকে, the greatest enemy of the British Empire। এত বড় সম্মান বাঙালি আর কখনো পায়নি। সুভাষ কালকা মেরে বাড়ি বেরিয়ে আর একবার ঘুরে দাঁড়ালেন ভারতবর্ষের দিকে। উচ্চারণ করলেন, মা। ট্রেন ছেড়ে দিল। ইঞ্জিনের ধোঁয়ায় ভরে গেল জংশন। ধোঁয়া আর কুয়াশার মধ্যে দিয়ে চলে যাচ্ছে ট্রেন। একটা লোক একা 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 চলেছেন ভারতের স্বাধীনতা আনতে।
ভাগ্যিস বেরোবে, পারবে কি তাদের সাথে লড়তে? রক্তহীন ফিরছে যারা বাঁচে, জিয়ে রাখি নিরুপায় জন্মেছে সারি সারি রাজবৈভবে। মূর্তিতে যুদ্ধ কবে কার হয়ে যাওয়া সব কথা, এখানে যে রক্ত নেই তোমাকে দেওয়ার। যুদ্ধ এখানে ভীরুর সাথে কাপুরুষে, মুক্তি এখানে মৃত্যুময়। শুধু হঠাৎ আগুন রাতে জীর্ণ শরীর ওখানে বেঁচে ওঠে, কোন অবুঝ স্বপ্ন বুকে কে যেন আবার ডাকে। অন্ধকারে কে আছো তুমি? শোনো, বন্ধ দুয়ার খুলে দাও। এই দেখো আমি এসেছি ফিরে, ওই দেখো বাতাস লাগে। এসো বন্ধনকুল, মুখ তুলে যাও, দেখো প্রজাপতি গেল ফিরে। এসো পাখি, হয়ে গান গাও, সূর্য দিয়ে যাও পাড়ায় পাড়ায়। স্বপ্নের গান ভেঙে চেয়ে দেখি অনেক অনেক দূরে রাত দিয়েছে চলে, সে আসেনি আর ভোরের আলো নিয়ে। See